দেখেছেন একটা কাজও ঠিক করে করতে পারে না আপনাদের মেয়ে। হ্যাঁ না না ঠিক আছে, ভুল করে হয়তো হয়ে গেছে। চুপ করুন তো, যা শিক্ষা দিয়েছেন আপনারা তা দেখাই যায়। মা তোমরা এখন যাও, অন্য একদিন এসো। এর প্রতিশোধ আমি রাস্তার মাঝখানে নেব। বলছি আমার ননদ টুম্পার বন্ধু না তুমি? 500 টাকা দেবো, একটা ইনফরমেশন দিতে হবে। আজকে যত ইচ্ছে মদ খেয়ে নাও, পরে কিন্তু চান্স দেবো না। আর 2টার সময় ইকো পার্কে চলে আসবে। যা চান্স দিলে ইকো পার্ক কেন, তোমাকে সব জায়গায় ঘোরা। অফিস যাক বাহার। বৌমা এখানে কেন নিয়ে এলে? ওই দেখুন আপনার মেয়ে কলেজে না গিয়ে পার্কে এসে বসে আছে। চলে এসেছে। এই মাসিমাকে চিনা চিনা লাগছে। এবার আপনার শিক্ষা রাস্তা সবাই দেখছে। কেমন লাগছে মা? ভুল হয়ে গেছে বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আরে আস্তে। মদ! এই শপিং এর চক্করে বউটা আমার ছেলেটার মাথা কাটছে। না! আমাকে লুকিয়ে ছাইপাস কিনেছো, ফেলে আসো নাহলে কিন্তু ভালো হবে না। 2 বছর হয়ে গেল এখনো বাচ্চা নিচ্ছে না কেন? এই কি গো, চলো না, মা বলেছে বাচ্চা নিতে। ধুর, আমার ছেলেটাই অকর্মা। কি করে দিনের বেলায় তোর মা জ্বালায় আর রাতের বেলায় তুই? কি করে এই স্যালারি পেয়েছি গো। বউকে দেবে, ওষুধ কিনতে হবে। স্যালারি সবসময় মাকে দিতে হয় জানো না? তাহলে তোমার শপিং শপিং তো করবই, কিন্তু ইএমআই তে, আর কাটবে বুড়ির অ্যাকাউন্ট থেকে। বাহ, বাপের বাড়িতে জিনিস না আমার ফটো নিয়ে যাচ্ছে। এই তো বাপের বাড়ি থেকে এসছে। গয়নাগাটি সব তো ঠিকই আছে। মা এইগুলো রেখে সেম টু সেম নকল গয়না বানিয়ে দাও। মেয়ে লেসবিয়ান, একে আমি বিয়ে করব না। বড় মেম সাহেবের মাইনাদের প্রতি নেশা। দাঁড়ান দাঁড়ান, সম্মতি মশাই। জায়গা অন্য বাড়ি কাম আছে। এখন সব বাড়িতে বলে বেড়াবি তাই না রামু? হয় হয় ঠিক আছে, তোর মায়না বাড়ি দেব। কি করে এসব কোনো নাটক না তো? চল একটা পরীক্ষা করি। আজকেও কলেজ যাবে না, ওর পিছু করতে হবে। আই লাভ ইউ। কি করে হাই রে, সমাজে নাক কাটা যাবে। কোনো মেয়ের সঙ্গে কিন্তু তোর বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু যে ছেলের সাথে আমার বিয়ে দিবি সেজন্য আমার সম্বন্ধে সব জানে। বিয়ের পর সে তার মতো, আমি আমার মতো। এখন একটাই রাস্তা, রামু। হ্যাঁ অন্তত সমাজের চোখেও ছেলে। ঠিক আছে, বিয়ের পর এখানে পার্মানেন্ট থেকে কাজ করবি। আর হ্যাঁ, সব বাড়ি স্যালারি এখান থেকে পেয়ে যাবি। থ্যাংক ইউ বৌদি, আই লাভ ইউ। তোমার প্ল্যান ছাড়া তো ওকে মানতোই না। এই দাঁড়া দাঁড়া, দে এই দেখ। কি করে দাঁড়া, এই দেখ। আর চালাবি? হ্যাঁ নে, হাত দে হাত দে। কি করে খাবি না? আচ্ছা বাবাকে খাওয়াবো। নাক ধর নাক ধর। কি করে কেন? আয়, পেটে ব্যথা এক্ষুনি ঠিক হয়ে যাবে। সারাক্ষণ শুধু ফোন ঘাটে। আরে ফোন ঘাটবে না, আমার কাছে একটা হেভি ট্রিক্স আছে। ওর ঘুমানোর ফটো আছে, হ্যাঁ, শুধু চ্যাট জিপিটিতে গিয়ে ওর ঘুমন্ত ফটো আপলোড করে বলবো পুলিশ ওর ফোন চেক করছে এমন ফটো বানিয়ে দিতে। দেখ, ঘুমানোর সময় তোর ফোন চেক করে গেছে, আজকে যদি ফোন ঘাটিস তাহলে তোকে তুলে নিয়ে যাবে। এ নে মা। মা নেবো? নে নে, সবসময় নে নে, নিজে তো দেবে না, অন্য কাউকে দিতেও দেবে না। আরে নে, তোর মা কিছু বলবে না। মা ভুল হয়ে গেছে মা। ঠিক আছে, তোমার কাছেই রাখো। কি করে মারলে তো আমাকে, তুমি যাচ্ছ কেন? এই বনি, বনি, কি মা? কি হয়েছে মা? ও মা! Oh no! তুমি দেখে চুপ কেন হয়ে যাও বলো তো? কি হয়েছে বলো? আমি কাজ করছি যে ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে আন। কি করে? তো চিল্লেই তো বলতে পারতে।
মা আমি পড়ছি। মা 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 দিদি চলে এসেছে, দাদা আনতে গেছে। তাই বরণ ডালা সাজা, আবার আজকে তোর জন্মদিন। কে? আরে তোমার বড় ননদ। বিদেশ থেকে 15 বছর পর ফিরছে আমার ঈশা বলি। ঈশার হবু শ্বশুর বাড়ির লোকেরা আসছে, ও ওইসব পড়তে মানা করবে, এই কাপড়টা পড়তে বলবে। ইসামা রেডি তো? হ্যাঁ রেডি। কি প্রবলেম? এটাতেই আমি কমফোর্টেবল। তাছাড়া ড্রেস চুজ করার ফ্রিডম আছে আমার, আর সেটাতে যদি কারোর প্রবলেম হয় তাহলে তার চিন্তা ভাবনার প্রবলেম। সরি, আমার বার্থডে পার্টি আছে। আহা হ্যাপি বার্থডে। কি এগুলো কেন? এটাতে আমরা কমফোর্টেবল, ফ্রিডম অফ ড্রেস। এখানে যদি কারোর প্রবলেম হয় সেটা তার চিন্তা ভাবনার প্রবলেম। বদলা নিচ্ছ না? কোথায় কিভাবে আসতে হয় জানো না? এটাই স্কুল, কোর্ট, অফিস, এখানেও তো আমরা যা খুশি পড়তে পারবো না, তাই না? ঠিক সেরকমই আত্মীয় পরিবারের সামনেও আমাদের সংস্কৃতি অনুযায়ী ড্রেস আছে। কি করে? না দিদি যেও না, না দিদি যেও। ও নো। কাজী দিদি দুদিনের জন্য ছুটি নিয়ে নিল, বাড়িতে আত্মীয় আসবে, এবার কি হবে? তোমার দাদা বৌদি আসবে তুমি জানো, আমাদের বলে কি হবে? সবাই শোনো, মা আসছে আসছে। শোন বাবু, সোনা দানাগুলোকে লকার থেকে বের করে বাথরুমে লুকিয়ে রাখ। তোর বউকে কোনো ভরসা নেই, যদি দাদা বৌদির সাথে পিড়িত দেখা দিয়ে গিয়ে কিছু দিয়ে দেয়। জানো দিদি, বৌমার বই সোনা দানা বাথরুমে লুকিয়ে রাখতে হয়। ও টুনির মা, দিদি শোনো শোনো, বাথরুমে লুকিয়ে রাখতে হয়। এই সুযোগ। জানতাম পাড়ার কাকিমা রটাবে আর তোদের মতো ছিচকে চোর ফাঁসবেই। এটা আমার দাদা। হয় এবার 3 বছর জেল কাট, নাহলে 3 দিন এই বাড়ির সব কাজ কর। জানোয়ার কুত্তা, তোকে এই শিখেছে? হ্যাঁ, বড় হয়ে গাধা হবি একটা। খুশি এই শিখেছি, হ্যাঁ বড় হয়ে গাধা হবি। টাকা কোথায় গেল? এই তোরা টাকা চুরি করেছিস তাই না? মিথ্যে কথা বলছিস? হ্যাঁ কেন? তুমিই তো শিখিয়েছো। পাশের বাড়ির কাকিমা এসছে মনে হয় কিছু চাইতে, দরজা খুলে বলবি মা নেই। এই তোর পিসি ফোন করেছে, ফোনটা ধরে বল মা নেই, নাহলে এখন সারাদিন বকবক করতে থাকবে। খুশি যা, তোকে দোকান থেকে তেল নিয়ে এসে দে। কি রে যা। এই তুই এত ধ্যাতা কেন বলতো? বৌমা 1 কাপ চা দাও। আরে এই জামাটা ইস্ত্রি করে রাখো, বেরোবো, তাড়াতাড়ি একটু ইস্ত্রি করে দাও। মা আসতে, কলেজ যাচ্ছে মেয়ে, নেশা টেশা করছে না তো? বুঝে দিচ্ছিস? দে। মাসিকে ফোন করবো একটু। তোর লাগবে না তো? না না লাগবে না। তার মানে প্রেম করে না। বাবু তোমার দেওয়া ফোনটা আজকে কাজে লেগে গেছে। প্রেম তো করে না, কিন্তু লুকিয়ে বিয়ে করেনি তো? ওই উকুন দেখছিলাম। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। ছোটখাটো তো কিছু করে না, তার মানে বড় কিছু, ড্রাগস হেরোইন। কি সব রেখেছো না এখানে? ফেলে দিলাম।